আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে ক্লাস তৈরি করব, কিভাবে সাবজেক্ট তৈরি করব এবং কিভাবে গ্রেড সিস্টেম ক্যালকুলেশন কনফিগার করব ইত্যাদি। এই পর্বে আমরা দেখব আমাদের ভর্তির কাজ শুরু করার জন্য আমাদের ভর্তি ফি, খোরাকি ফি এবং আনুষঙ্গিক যে ফি কনফিগারেশন আছে সেটা কিভাবে কনফিগার করতে হয়। তো পূর্বের মতোই আমরা আগেই বলেছি যে সমস্ত কনফিগারেশনগুলো বছরে একবার অথবা খুব বেশি বারবার করতে হয় না, সেগুলো আমরা সিস্টেম কনফিগারেশনে সেট করেছি। অর্থাৎ আমরা যখন সিস্টেম কনফিগারেশনে গিয়ে ফি কনফিগারেশনে ক্লিক করব, তখন আমরা দেখতে পাবো যে আমরা যে সমস্ত ক্লাসগুলো তৈরি করেছিলাম সেগুলোর লিস্ট এখানে চলে এসেছে। আমরা এখন একটা ভর্তি ফি তৈরি করব। ভর্তি ফি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে নতুন ভর্তি ফি যুক্ত করুন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা কোন মারহালা বা ক্লাসের জন্য ভর্তি ফি নির্ধারণ করতে চাই সেটা আমরা নির্ধারণ করব। আমরা পঞ্চম তৈরি করেছিলাম, পঞ্চম ক্লাসের জন্য একটি ভর্তি ফি তৈরি করতে চাই। আমাদের একাডেমিক সেশন কোন বছরের এটা সেটাও সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে সিলেক্ট করলাম। ভর্তি ফি কত হবে, ধরেন আমরা ভর্তি ফি দিয়ে দিলাম ৩,০০০ টাকা। পুরাতন ছাত্র ভর্তি ফি কত? পুরাতন ছাত্র ভর্তি ফি সাধারণত ২,৫০০ টাকা। আমরা সেভ করলাম। সেভ করার সাথে সাথে আমরা দেখব যে আমাদের পঞ্চম ছাত্র পঞ্চম ক্লাসের এবং ভর্তি ফি ৩,০০০ টাকা এবং পুরাতন ছাত্র ভর্তি ফি ২,৫০০ টাকা। এখানে কোটা আরেকটা সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনি আপনার ক্লাসে সর্বোচ্চ কতজন ভর্তি দিতে পারবেন, ধরেন সেখানে একটা দিয়ে দেওয়া যেতে পারে ৫০ জন। এই হলো আমাদের সেট আপ হইল। এখন ভর্তি ফির সাথে সবসময় মাসিক খোরাকিটা ১ মাসের খোরাকি থাকে এবং আনুষঙ্গিক কিছু খরচ থাকে। আমরা অন্যান্য সার্ভিসে চলে আসলাম। এখন অন্যান্য সার্ভিসে এসে আমরা এখানে যুক্ত করতে চাই যে ধরেন আমরা পঞ্চম শ্রেণীর জন্য মাসিক খোরাকি ১,০০০ টাকা রাখবো। আমরা সিলেক্ট করলাম পঞ্চম শ্রেণী, তারপরে সিলেক্ট করলাম আমাদের একাডেমিক সেশন, তারপর আমরা ফিয়ের নাম কি হইতে পারে? ফিয়ের নাম হইতে পারে মাসিক খোরাকি। ধরো মাসিক খোরাকি ১,০০০ টাকা। ১,০০০ টাকা। ফিয়ের ধরন বলতে এই যে আপনি টাকাটা নিচ্ছেন এটা কি মাসের জন্য, ১ মাসের জন্য, নাকি বাৎসরিক, নাকি এককালীন? আমরা এটা মাসিক নিব। আমরা সেহেতু এটা মাসিক নিয়ে নিচ্ছি, সেভ করে দিচ্ছি। পঞ্চম শ্রেণী মাসিক চলে আসছে। আমরা আরেকটা ফি নিতে পারি, ধরেন পঞ্চম শ্রেণী ভর্তির ক্ষেত্রে বাৎসরিক একটা চাঁদা আছে, লাইব্রেরি ফি। আমরা এখানে ধরলাম লাইব্রেরি ফি ধরলাম, ধরেন লাইব্রেরি ফি ২০০ টাকা। লাইব্রেরি ২০০ টাকা, এটা হচ্ছে এককালীন। আমরা সেভ করে দিলাম। অর্থাৎ আমরা যদি দেখি পঞ্চম শ্রেণীর মাসিক খোরাকি ১,০০০ টাকা এবং পঞ্চম শ্রেণী এককালীন একটা টাকা রয়েছে, সেটা হলো ২০০ টাকা। তারপর হচ্ছে পরীক্ষার ফি। এই পরীক্ষার ফি আমরা দেখাবো যখন আমরা পরীক্ষার ফি তৈরি করব, তখন আমরা পরীক্ষার ফি দেখাবো যে কিভাবে পরীক্ষার ফি তৈরি করতে হয়। আপাতত আমাদের ভর্তির কার্যক্রম চলার জন্য, অর্থাৎ সিস্টেমটাকে রান করার জন্য আমাদের প্রথম প্রয়োজন ছিল সেশন তৈরি করা, যেটা আমরা তৈরি করে দেখিয়েছিলাম। তারপরে প্রয়োজন ছিল শ্রেণী মারহালা তৈরি করা, অর্থাৎ ক্লাস তৈরি করা, বিষয় কনফিগারেশন করা এবং গ্রেড ক্যালকুলেশন করা। আমরা এই গ্রেড ক্যালকুলেশনও করেছি, একটা পর্বে দেখিয়েছিলাম। বিষয় কনফিগারেশনও আমরা করেছি। আমরা নার্সারি একটা বিষয় কনফিগারেশন করেছিলাম, এই যে ৩৫ দিয়েছিলাম। হ্যাঁ, আর এখন দিয়েছি হলো ফি কনফিগারেশন। অর্থাৎ এখন আমরা আমাদের সিস্টেমটাকে পুরোপুরি রান করাতে সক্ষম হব এবং আমাদের এই সিস্টেমে নতুন করে ছাত্র ভর্তি নিতেও আমরা সক্ষম হব।
আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আরেকটা পর্ব নিয়ে আসবো।